আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াত কারিমার তাফসীর বলছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মালিক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন বান্দারা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমার জান আর মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছি। জানের কুরবানি কিভাবে করতে হয় দেখুন, সাহাবায়ে কেরামের জীবনী থেকে দেখুন কি পরিমাণ জানের কুরবানি তারা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাসের আরেকটি পাতা শোনায় আমি আলোচনার সামনের দিকে যাব। এই পৃথিবীতে জগৎ বিখ্যাত এক কিতাব, যাকে বলা হয় আসহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, যার নাম হলো সহিহুল বুখারী। সেই বুখারী শরীফের 3045 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবায়ে কেরাম জানের কুরবানি কিভাবে করেছেন তার আরও একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। সহিহুল বুখারীর 3045 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, সেই সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফির মুশরিক বেঈমানেরা লম্বা ঘটনা যে কোনোভাবে তাকে বন্দি করে প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় নিয়ে গিয়ে কারাগারে বন্দি করেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হযরতে খুবাইবকে একটা খাবারও তাকে দেয় না, এমনকি বেঁচে থাকার জন্য 1 ফোঁটা পানি পর্যন্ত দেয় না, কারণ তারা চাচ্ছিল তিলে তিলে হযরতে খুবাইবকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। যেই মক্কার কাফেররা হযরতে খুবাইবকে বন্দি করেছিল, ওই লোকের বাবাকে হযরতে খুবাইব এর আগের জিহাদে তাকে হত্যা করেছিল। এই কারণে তারা চাচ্ছিল বাবার হত্যার প্রতিশোধ হিসেবে অত্যন্ত নির্মমভাবে খুবাইবকে তারা শহীদ করবে। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে করে যখন নির্যাতন করা হচ্ছিল, দেখে কোনোভাবেই খাব্বাব মরে না, এজন্য তারা একটা দিনক্ষণ ঠিক করলো, আগামী অমুক দিন খুবাইবকে এই হিল থেকে, হারাম থেকে হিলে নিয়ে যাওয়া হবে, যেই এলাকায়, যেই এরিয়ার ভিতরে আল্লাহ মারামারি করতে নিষেধ করেছেন, সেখান থেকে বের করে যেখানে মানুষ হত্যা করা যায় এমন একটা মরুভূমির প্রান্তরে নিয়ে তাকে সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হত্যা করবে। এই প্ল্যান তারা করেছে। মানুষের ঘরে ঘরে আওয়াজ পৌঁছে দিল, তোমরা যদি আমাদের দুশমন মুসলমানদের একজনকে বন্দি করেছি, নাম খুবাইব, তাকে নির্মমভাবে হত্যা করা হবে, এই হত্যার কাজে যদি অংশগ্রহণ করতে চাও কিংবা এটা যদি উপভোগ করতে চাও, অমুক দিন অমুক সময়ে তোমরা ওইখানে উপস্থিত হয়ে যাবে। হযরতে খুবাইবকে বেড়ি লাগাইছে, চতুর্দিক দিয়ে রশি দিয়ে বেঁধে হযরতে খুবাইবকে টেনে টেনে ওই ময়দানের দিকে যখন নিয়ে যায়, হযরতে খুবাইব তাকায় দেখে কেউ তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে, গালি দিয়ে আজে বাজে কথা বলে যন্ত্রণা দিচ্ছে। কেউ হযরতে খুবাইবের দিকে থুথু নিক্ষেপ করতেছে। কেন এত কষ্ট, কেন এত অপমান বরদাস্ত করতেছে? যেহেতু একজনের উপরে ঈমান এনেছে, আওয়াজ দিয়ে বলুন না তিনি কে? যেহেতু আল্লাহর উপরে ঈমান এনেছেন, দুনিয়ার সমস্ত জুলুম অত্যাচার, দুনিয়ার সমস্ত অপমান বরদাস্ত করা যাবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। ঠিক না বেটে? হযরতে খুবাইবকে কেউ লাঠি দিয়ে মারল, কেউ পাথর দিয়ে আঘাত করল, কেউ বা থাপ্পড় দিল, কেউ বা আবার অপমান অপদস্থ করার জন্য পাইছে সুযোগ, লাথি মারতেছে। এইভাবে করে চরম অপমান অপদস্থ করে হযরতে খুবাইবকে ওই ময়দান পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এবার হযরতে খুবাইব কাফির মুশরিকদের কাছে, বুখারীর বর্ণনা, একটু অনুমতি চাইলেন, আমাকে কি জীবনের শেষ মুহূর্তে একটা অনুমতি চাই, দেওয়া যাবে কিনা? কি অনুমতি চাও? খুবাইব ডাক দিয়ে বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। জীবনের শেষ মুহূর্তে
মহান মাবুদের দরবারে তার কুদরতি পায়ে সেজদা দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চায়। কাফেররা বলে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। এবার হযরত খুবাইব জীবনের শেষ নামাজে দাঁড়িয়েছেন। কত আবেগ ঘন ছিল, কত হৃদয় বিদারক ছিল। খুবাইব যখন নামাজে দাঁড়িয়েছেন, চোখ দিয়ে জর্জর গুলো পানি ছড়তেছিল। সিজদায় গিয়েছেন, উঠতে মনে চায় না। রুকুতে যান, উঠতে মনে চায় না। তথাপি তিনি নামাজটাকে, বুখারীর বর্ণনায় এসেছে, তিনি সংক্ষিপ্ত করেই পড়লেন। নামাজের পরে বললেন, ও কাফেরেরা, নামাজের ভিতরে এত শান্তি, এত মজা আল্লাহ দিয়েছেন, আল্লাহর কসম নামাজ ছাড়তে মন চাইতেছিল না। কিন্তু আমি যদি লম্বা নামাজ পড়ি, তোমরা ইসলাম নিয়ে হাসাহাসি করবে যে মুসলমান মৃত্যুর ভয়ে এতক্ষণ পর্যন্ত বাঁচার জন্য কৌশল করছে, লম্বা সময় নামাজ পড়ছে। এরকম ভ্রান্ত ধারণা যদি তোমরা না করতে, আমি আমার নামাজটাকে আরো লম্বা করতাম। এবার ফাকদি মা আনতা কাদ, তোমার যা খুশি আমাকে নিয়ে করো, আমার দেহ তো আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে। আহারে, ঐতিহাসিকগণ লেখেন হযরত খুবাইবের শাহাদাত এত বেশি নির্মম হয়েছে, এত বেশি করুণ হয়েছে। আল্লাহর কসম, মুমিন বান্দা ইতিহাসের এই পাতা পড়ে বা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না। হযরত খুবাইবকে বিশাল বড় একটা লম্বা কাঠের তৈরি করা একটা শুলে চড়াবার জন্য তারা ক্রোশের মতো চিহ্ন বানায়াছে, কাঠ দিয়া, তক্তা দিয়া। বিশাল বড় কাঠের খাম্বা, উপরের দিকটাতে আড়াআড়ি করে আরেকটা লম্বা তক্তা লাগাইছে পেরাক মেরে। এবার হযরতে খুবাইবের দুইটা হাত কাফেরেরা ছড়ায় ধরছে। এই হাতের তলায় নিচে কাঠের বিশাল বড় তক্তা। দিল দিয়ে কথাগুলো বুঝবে। বিরাট বড় পেরাক এনে হযরতে খুবাইবের ঠিক হাতের তালুর মাঝখানটাতে বিরাট বড় হাতুড়ি দিয়া একটা আঘাত করে ওই লোহাটা, পেরাকটা এই প্রান্ত থেকে কাঠ দিয়ে বেরিয়ে ওই প্রান্ত দিয়ে বের করে দিছে। এবার ওটাকে আটকায় দিছে। ডান হাতেও পেরাক মেরে কাঠের সাথে লাগিয়ে দিয়েছে। পায়ের তলায় কাঠের তক্তা লাগায়া উপর দিক থেকে দুইটা পেরাক মেরে কাঠের নিচ দিয়ে বের করে দিয়া শক্ত মজবুত করে হযরতে খুবাইবকে এইভাবে করে কাঠের উপরে বেঁধে তারপরে ওই খাম্বা জমিনে গেড়ে উপরের দিকে দাঁড় করায়ছে। এবার ওই অবস্থায় হযরতে খুবাইবকে অত্যাচার করবার জন্যে, নির্যাতন করবার জন্যে, তার উপরে অপমান অপদস্থ করবার জন্যে কেউ থুথু মারতেছে, কেউ হযরতে খুবাইবের গালের মধ্যে থাপ্পড় মারতেছে, কেউ লাথি মারতেছে, কেউ পাথর দিয়ে আঘাত করতেছে। ঐতিহাসিকগণ লেখেন এখানেই শেষ নয়, হযরতে খুবাইবকে এই অবস্থায় শুলেতে চড়াইয়া কিছু লোকজন কিছু কাটা নিয়েছে। কাটা ছোট ছোট ছুরিগুলো নিয়ে একজন লোক হযরতে খুবাইবের দেহ থেকে জামাটা খুলছেন। এবার উন্মুক্ত বুক আর পেট ওই ছোট্ট ছুরির মাথা দিয়ে হযরতে খুবাইবের বুকের মধ্যে খুঁচাইতেছে। এইভাবে করে টেরা টেরা করতেছে আর কাটা দিয়ে ঘামাচ্ছে। গোশতগুলো খুঁচায়া খুঁচায়া শরীরের প্রত্যেকটা জায়গার মধ্যে ক্ষত বিক্ষত করে তার দেহের মধ্যে আঘাত করতেছে। খুবাইব তীব্র যন্ত্রণায় মাথাটা ঝুঁকায় নিচের দিকে ফেলে দিয়েছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, সারা শরীর থেকে ওই রক্তগুলো টপ টপ করে ওই মক্কার জমিনের মধ্যে পড়তেছে। এরপরেও কাফেরের দয়া হয় না। প্রচণ্ড মাত্রায় অত্যাচার করার এক মুহূর্তে একজন কাফের ডাক দিয়ে বলছে, হে খুবাইব, এত তীব্র যন্ত্রণা কেন বরদাস্ত করবে? তোমাকে একটা অফার দিতে চাই, এই অফার যদি তুমি গ্রহণ করো তাহলে এত কষ্ট তোমার বরদাস্ত করা লাগবে না। খুবাইব আওয়াজ দিয়ে বলে, কি অফার দিতে চাও?
এবার কাফেররা বলে, শুধু তুমি চাও কিনা যে এইখানে তোমার পরিবর্তে নবী মুহাম্মদকে অত্যাচার করা হবে, বিনিময়ে তোমার জান ভিক্ষা দেওয়া হবে, কিংবা তুমি নবী মুহাম্মদকে একটা গালি দিবে, এর বিনিময়ে তোমাকে এখান থেকে বাঁচায় দেওয়া হবে। যেই লোকটা কথা বলতে পারছে না মৃত্যুর যন্ত্রণায়, ওই কাফেরকে ডাক দে বলে, এ কুকুর, তুই কি আমাকে আমার জীবনের বিনিময়ে ইমানকে বিক্রি করতে বলিস নাকি? শুনে রাখ, আমার জায়গায় আমার নবীকে অত্যাচার তো দূরের কথা, আমার নবী যেইখানে আছে ওইখানে নবীর একটা পায়ে কাটা বিঁধবে, বিনিময়ে আমাকে যদি জীবন ভিক্ষা দেওয়া হয়, আল্লাহর কসম এর পরেও মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে রাজি আছি। আল্লাহর নবীর গায়ে একটা কাটা বিঁধবে, ওই যন্ত্রণা আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। এবার কাফেররা যত অত্যাচার করে, যত নির্যাতন করে, যত নিপীড়ন করে, হযরতে খুবাইব সমস্ত অত্যাচারগুলো বরদাস্ত করছিলেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। যখন ছোট ছোট ছুরি দিয়ে তাকে অনবরত খোঁচানো হচ্ছিল, এত যন্ত্রণা হচ্ছে, বুকের আশপাশে যখন খোঁচা দেয়, হযরতে খুবাইবের বর্ণনা মতে মনে হয় যেন সরাসরি কলিজার মধ্যে খোঁচা দেওয়া হচ্ছে। এত যন্ত্রণা বরদাস্ত করার পরেও মনে মনে শুধু আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যত অত্যাচার করুক না কেন, জীবন বের হয়ে যাক, কিন্তু সিনা থেকে ঈমান যেন বের হয়ে না যায়। এজন্য আমরাও তো আল্লাহর মুমিন বান্দা, আমরাও এ কথার স্বীকার করতে চাই, আমাদের দেশেও ইসলামের শত্রু আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমাদের এই দেশেও নাস্তিক মুরতাদ আছে না নাই? আমেরিকার এজেন্ডা বাংলাদেশে আছে না নাই? কাফির মুশরিক বেঈমানেরা বিগত ফেসিস্ট স্বৈরাচার জালেম সরকারের আমলেও আলেমদেরকে তারা কারাগারে বন্দি করেছে, আয়না ঘরে ঢুকিয়েছে। আলেমগণ এ ব্যাপারে আল্লাহর উপরে অবিচল থেকেছেন, তারাও এ কথার সাক্ষ্য দিয়েছেন, আমরাও সাক্ষ্য দিতে চাই। দেশীয় শত্রু হোক, বিদেশি শত্রু হোক, ইসলামের দুশ্মনেরা, কাফির মুশরিক বেঈমানেরা, নাস্তিক মুরতাদ যদি ইসলামের কারণে আমাকে আপনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় দেয়, আমরাও দীপ্ত কণ্ঠে ঘোষণা দিব, এই দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে আল্লাহর ঈমান বিচ্ছিন্ন করা যাবে না। ঠিক না বেঠে? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, জানের কুরবানি কিভাবে দিতে হয় সাহাবায়ে কেরাম তার অনন্য নজির স্থাপন করে গিয়েছেন। তার কিছু ইতিহাসের পাতা আপনাদেরকে শোনালাম, সময় স্বল্পতার কারণে আমি সামনের দিকে যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, কয়টা জিনিসের কুরবানি দিতে হবে? সবাই বলেন কয়টা? এক নম্বরে জানের কুরবানি, সাহাবায়ে কেরাম কিভাবে দিয়েছেন শুনলেন। দুই নম্বরে হলো মালের কুরবানি। এই মালের কুরবানিও আল্লাহ তাআলা সাহাবীদের কাছ থেকে এমনভাবে নিয়েছেন, গোটা পৃথিবীতে তাদের আর বিকল্প দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে নিজেদের মালের কুরবানি করেছেন। তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের 3675 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন, তোমাদের যার কাছে যা আছে এই জিহাদে তোমরা তা দান করো। ওই সময় ছিল প্রচণ্ড গরমের সময়, ওই সময় জিহাদে যাওয়া মারাত্মক কঠিন ছিল। একে তো হচ্ছে ফিজিক্যালিভাবে যাওয়াটা কঠিন ছিল, দ্বিতীয়ত ওই সময়টা ছিল মানুষের ফসল ঘরে আনার সিজন, মাত্র খেজুরগুলো পাকতেছে, কিছুদিনের মধ্যে মানুষ ঘরে তুলবে, এই মুহূর্তে পাকা ফসল রেখে কবে না কবে আবার ফিরবো, জিহাদের কোনো গ্যারান্টি নাই, সেই জায়গায় চলে যাওয়া খুব কঠিন সময় ছিল। এজন্য সাহাবায়ে কেরামদের এই কঠিন মুহূর্তে, অভাব যখন ঘরে, সেই মুহূর্তে রসুল বললেন, যার কাছে যা আছে দান করো। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। সুনানুত তিরমিজির, জামিউত তিরমিজির 3675 নম্বর হাদিসের বর্ণনা,
আল্লাহর রসুল যখন তাবুক যুদ্ধের সময় সাহাবাই কেরামদের কাছে আল্লাহর রাস্তায় দান করার জন্য নির্দেশ দিলেন, সাহাবাই কেরাম দৌড়ে ঘরে চলে গেলেন, যার কাছে যা আছে সামর্থ্য অনুযায়ী নবীজির দরবারে পেশ করলেন। এর মধ্যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদটাকে 4 ভাগে ভাগ করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন। এমনকি আপনারা জানলে অবাক হবেন, হযরত উসমান এত সম্পদের মালিক ছিলেন, ওই সময়েও তিনি কোটি কোটি সম্পদের মালিক ছিলেন। আল্লাহু আকবার। শুধু তাই না, আপনারা জানেন কিনা জানি না, উসমান 1400 বছর আগে ইন্তেকাল করেছেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ তিনি রেখে গেছেন। উনার সম্পদে আজও পর্যন্ত সৌদি আরবে উনার নামে ব্যাংক আছে, উনার অ্যাকাউন্টে আজও পর্যন্ত কোটি কোটি সম্পদ রয়েছে। আল্লাহু আকবার। উসমান ইবনে আফফান তিনি এই বিশাল সম্পদের 4 ভাগের 1 ভাগ এনে যখন দিলেন, মসজিদে নববী ভরে গেল, বাহিরে বিশাল স্তূপ হয়ে গেল। রসুল জিজ্ঞেস করলেন, ওসমান কি পরিমাণ তুমি এনেছো, কি পরিমাণ রেখে এসেছো? হযরত ওসমান বললেন, রুবু, অর্থাৎ আমি ইয়া রাসূলুল্লাহ 4 ভাগের 1 ভাগ 25% আমি আপনার জন্য এনেছি। বিশাল সেই সম্পদ। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেছেন। নিজের অর্জিত যত সম্পদ ছিল সব সম্পদ একত্রিত করে সমান হারে 2টা ভাগ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের ঈমান সাহাবীদের মতো নয়, আমাদের দ্বারা কশ্চিন কালেও সম্ভব নয় যে যত টাকার মালিকই আছেন এখানে এত বড় কলিজা কারো হবে না বাড়িতে যায়া গোটা সম্পদ 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এত বড় বীর বাহাদুর আমাদের মধ্যে পাওয়া যাবে না, ঠিক না বেটি? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে খালিদ বিজয়ী সমর। এ বাংলার জমিনের জন্য, এই রাষ্ট্রকে আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া এর উপরে পরিচালনা করার জন্য, ন্যায় বিচার ও ইনসাফ কায়েম করার জন্য ওমরের মতো একজন শাসকের দরকার আছে না নাই? আছে। আল্লাহ যেন যেই আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হবে হযরত ওমরের মতো গুণাগুণ যেন তারা দান করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, হযরত ওমর সম্পদকে 2 ভাগ করে রাসূলুল্লাহর দরবারে এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে নিয়ে আসলাম। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন, ওমর কি আনছেন আর কি রেখে আসছেন? তো হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ গোটা সম্পদের অর্ধেকটা নিয়ে আসছি, অর্ধেকটা রেখে আসছি। আল্লাহু আকবার। হযরত ওমর সারা জীবন আবু বকরের সাথে আমল নিয়ে প্রতিযোগিতা করেছেন, জীবনেও কোনোদিন জিততে পারেন নাই। আজকে তিনি অপেক্ষমান, কারণ তিনি জানেন আবু বকরের ঘরে এর আগেই দান করে সব শেষ করে দিছে, বেচারার ঘরে কিচ্ছু নাই। আমি তো অর্ধেক দিয়েছি, বিশাল একটা অঙ্ক। আবু বকর আমার চাইতে বেশি আজকে অন্তত দিতে পারবে না। আমি আজকে জীবনে প্রথমবার আবু বকরের উপর আমি শ্রেষ্ঠত্ব অর্জন করব। তিনি নবীজির পাশে দাঁড়িয়ে আছেন অপেক্ষমান, দেখি আবু বকর কি নিয়ে আসে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর দীর্ঘক্ষণ পরে আমার দিকে তাকান, একটা ছোট্ট পুটলি এরকমভাবে কাপড়ের একটা এরকম পুটলা বানায়া বুকের সাথে জড়ায়া ধীরে ধীরে নবীজির দিকে আগায় আসতেছে। ওমর তো দূর থেকেই দেখছে ছোট্ট একটা পুটলা। ওমর তুমি আজকে জিতে গেছো মনে মনে ভাবতেছে। এবার হযরতে আবু বকর যখন কাছাকাছি চলে আসছে, ওমরকে বলছেন, ওমর তুমি কি আনছো? তো ওমর বলছিল, অর্ধেক আনছি। আবু বকর আসার পরে রসুল জিজ্ঞেস করছে, আবু বকর ঘরে কি রাইখে আসছো? এবার হযরত ওমর জিব্বায় কামড় দিছে, কয় খাইছে। আমারে রসুল জিগাইল কি নিয়ে আসছো? আমি তো অর্ধেক নিয়ে আসছি। আবু বকরকে জিজ্ঞেস করছে, কি রাইখে আসছেন? আবু বকর জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে হাত পাচ্ছেন
দিলটা তো চাইতেছে কলিজা শুদ্ধে আপনারে দিয়ে দেই, কিন্তু ইসলামের জন্য দিতে দিতে দেওয়ার মতো আমার ঘরে কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, রিওয়ায়েতে আসছে আবু বকর ঘরের সামানগুলো একত্রিত করছে, ছোট্ট পুটলা হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাটায়ের বেড়ায় ওই বেড়ার মধ্যে থাপড়ায়া এতক্ষণ থাপড়ায় আসছি, অনেক সময় সুই গেঁথে রাখতাম, ওই সুইটাও যেন ঘরে থেকে না যায়, ওইটাও যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে লাগে। আল্লাহর রসুল, সুইটাও নিয়ে আসছি, যদি বলেন বাড়িতে কি রেখে আসছি, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, সম্পদ বলতে যদি কিছু বলেন তো ঘরে কোনো সম্পদই আমার নাই, সব নিয়ে আসছি, শুধুমাত্র আল্লাহ আর রসুলের নামের বরকত ঘরে রেখে আসছি। হায় হায় হায়, আগেই বলছি, এমন আল্লাহর বান্দা দুনিয়াতে ছিলেন, গোটা জীবনের কষ্টার্জিত সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন। এই অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিচ্ছু রেখে আসি নাই, আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে আসছে। প্রিয় ভাইয়েরা, কিভাবে দান করেছেন? অনেকে আছে সম্পদ হয়তো একটু কম, মনে করে আমি আর কি দান করব, আমার নিজেরই তো সম্পদ নাই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম, তুমি আল্লাহর রাস্তায় দান করো, তুমি যদি করো তো তোমাকে দিবেন কে? বলেন তো, আমি আপনি দিব আমার মতো, আমাকে আল্লাহ দিবেন কার মতো? আল্লাহ নিজের মতোই। কার মতো? আল্লাহ নিজের মতো। এই জন্য সম্পদ আপনার যত কম থাকুক, দানের ব্যাপারে ওই হাদিস মনে রাখবেন। আল্লাহর রসুল হযরতে বেলালকে ডাক দিয়ে বলছেন, ও বেলাল, যেই বেলাল মদিনার মধ্যে সবচাইতে দরিদ্র সাহাবী ছিলেন, বেলালের চাইতে দরিদ্র সাহাবী মদিনায় আর কেউ ছিল না। রেওয়ায়েতে আসছে, বেলালের এই পরিমাণ সম্পদ ছিল না যে তিনি নিজের পরিধান করার জন্য লুঙ্গি পরবেন, উপরে আবার চাদর পরবেন কিংবা পাঞ্জাবি পরবেন। একটা মাত্র কাপড় ছিল, যেই কাপড় দিয়ে তিনি তার সতর ঢেকেছেন, ওই কাপড় আর এই পরিমাণ ছিল না যা দিয়ে তিনি গায়ে দিবেন। বুকটা ছিল তার খোলা, পিঠটা ছিল তার খোলা। এরপরেও ওই বেলালকে ডাক দিয়ে আল্লাহর রসুল বলছেন, আনফিক ইয়া বিলাল, ও বেলাল, ও বেলাল, তুমিও আল্লাহর রাস্তায় দান করো। লা তাখশা মিনজিল আরশি ইকলালা, আল্লাহর রাস্তায় এজন্য দিবে তোমার যা দেওয়ার তৌফিক আছে তুমি তাই দিবে। তাহলে কি হবে? আল্লাহর ভান্ডারে মনে রেখো কোনো কিছুর কমতি নাই। তুমি সামান্য একটা লাকড়ি ভেঙে এনেও আল্লাহর রাস্তায় দিবে, আল্লাহ তার বিনিময়ে 10 গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, একটা মানুষ যখন দান করবে তো আল্লাহ তাআলা ওইটার দানের ফজিলতে 10 থেকে অন্তত 700 গুণ পর্যন্ত দুনিয়াতেই বাড়াই দিবে। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, কোনো দান যদি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এমন রিজিক আপনাকে দিবেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা মানুষকে বেহিসাব দান করবে, এমন দেওয়া দিবে হিসাব করেও কোনোদিন শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। এরপরে এই যে আপনাদের এই মাদ্রাসা, আশ্চর্য হয়ে যায়, প্রায় 100 বছরের কাছাকাছি এই ঐতিহ্যবাহী, এটা শুধু আমি বলি, এটা শুধু বীর বাসিন্দা ভুজ দত্ত এই এলাকাবাসীর মাদ্রাসা নয়, এই মাদ্রাসাটা পুরা পার্শ্ববর্তী সমস্ত 10টা 20টা গ্রামের জন্য এক ইতিহাস, এক ঐতিহ্য, এক হারানো সমস্ত আপনাদের ময় মুরব্বীদের সকলের মিলন কেন্দ্র। কথা বলেন ঠিক না ব্যাটে? 10টা 20টা গ্রামের মানুষ এখানে ঈদের জামাত আপনাদের বাপ দাদারা পড়ছেন না পড়েন নাই? এই কথা বলেন, পড়ছেন না পড়েন নাই? পড়েছে। এর সাথে আপনাদের ইতিহাস, আপনাদের ঐতিহ্য, আপনাদের অবদান সব কিছু জড়িয়ে আছে। এই মাদ্রাসা বীর বাসিন্দা বুজদতের শুধু একার নয়, এই মাদ্রাসায় যত পার্শ্ববর্তী 10টা 20টা গ্রামের মানুষের একটা ইটের টাকাও এর মধ্যে আছে, একটা বালির টাকাও এর মধ্যে আছে। সমস্ত মানুষের এই মাদ্রাসার উপরে দাবি আছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? ইনশাআল্লাহুল আজিজ এই মাদ্রাসা একদিন আপনাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠে?
আরও সুসংবাদ, খুশির বিষয় হলো এই মাদ্রাসায় নতুন করে যুক্ত করা হয়েছে। আমি আমার তাওয়াইকে বলেছি, আপনারা এই সিদ্ধান্ত নিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, কারণ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচাইতে বেশি অবদান রেখেছে কওমি মাদ্রাসা, পাশাপাশি হচ্ছে আলিয়া মাদ্রাসার অবদানও আছে। এখন এটা সেই যুগ যুগ ধরে প্রায় 70-80 বছর যাবত এই মাদ্রাসা চলতেছে। এক ইসলামের অনন্য খেদমত এখান থেকে হচ্ছে। একটা সাইটে একটু দুর্বলতা ছিল, মাশাআল্লাহ এখন কওমি মাদ্রাসারও বিশাল একটা অংশ এখানে এখানে ইতিমধ্যেই এটার তারা ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেছেন, শুরু করে দিয়েছেন। এখানে নুরানি মাদ্রাসা চালু করা হয়েছে। হেফজ বিভাগ শুধু শিক্ষক আনতে বাকি, সমস্ত পদক্ষেপ ঠিক আছে না হুজুর, সব কিছু রেডি হয়ে গেছে। ভালো একজন উস্তাদ পাওয়া গেলেই হেফজ বিভাগ এইখানে শুরু হবে। বাংলাদেশে হাতে গোনা মাত্র কয়েকটা মাদ্রাসায় এরকমভাবে আলিয়া মাদ্রাসায় হেফজখানা আছে, মাত্র কয়েকটা। এর মধ্যে আপনাদের এই ঐতিহ্যবাহী বীর বাসিন্দা বুজদত্ত মাদ্রাসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি মনে করি এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, এটি একটি কালজয়ী সিদ্ধান্ত। আপনারা এতে খুশি না বেজার? আল্লাহর কোরআনের হাফেজ এখান থেকে পাগড়ি মাথায় নেবে, আওয়াজ দিয়ে বলেন আপনারা খুশি না বেজার? এই জন্য এই মাদ্রাসাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? অনেকে মনে করে হুজুর এ তো সরকারি মাদ্রাসা, সরকার শুধুমাত্র উপরের জামাত যেগুলো আছে এইগুলার উস্তাদদের সামান্য কিছু বেতন দেয়, এর বাইরেও মাদ্রাসার অনেক খরচ আছে। বিশেষ করে এখন সম্পন্ন ফি সাবিলিল্লাহ যেই সেক্টর খোলা হয়েছে, নুরানি বিভাগ, হিফজ বিভাগ, এইটার জন্য সরকার 1 টাকাও দেবে না। হুজুর দিবে কি? 1 টাকাও দেবে না। এবার এখান থেকে আল্লাহর কোরআনের হাফেজ বের হবে, এখানে আপনার অনুদানে ফ্যান ঘুরবে, লাইট জ্বলবে, আল্লাহর কোরআনের পাখিরা কোরআনের আয়াত খুলে খুলে পড়বে। আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে এর নুরানিয়াত জান্নাতের আলো আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। খুশি না বেজার? সবচাইতে পৃথিবীতে যত দান করেন না কেন, সবচাইতে শ্রেষ্ঠ দান হচ্ছে মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। নবী বলেন, এই দুনিয়াতে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামা বন্ধ হয়ে যায়, আর কোনো আমল লেখা হয় না, সওয়াবের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। পয়গম্বর বলেন ইল্লা মিন সালাসিন, তবে 3টা সেক্টর তখনও বাকি থাকে। মানুষ মরে গেলে, কবরে চলে গেলেও 3টা জায়গা থেকে সওয়াব চলতে থাকে। আল্লাহর নবী বলেন 1 নম্বরে হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যে ব্যক্তি সদকায়ে জারিয়া করে মারা যাবে। সদকায়ে জারিয়া মানে হলো যে ব্যক্তি মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ফলের গাছ লাগাবে, পাখি সেখান থেকে ফল খাবে, মানুষ ছায়া নিবে, মানুষ ফল খাবে, রাস্তা বানাবে, সেখান দিয়ে মানুষ চলবে, টিউবওয়েল করে দিবে, মানুষ পানি খাবে। তার মানে হলো মসজিদ মাদ্রাসা করবে, ফল গাছ লাগাবে, কিংবা এমন কোনো জনকল্যাণমূলক কাজ করবে যেইটার ফায়দা মানুষ যুগ যুগ ধরে নিতে থাকবে, আর ওইটার সওয়াব আল্লাহ তাআলা বন্ধ করবে না। লোকটা মরে গেলেও তার কবরে সওয়াব পৌঁছাবে কে? আর আওয়াজ দিয়ে বলেন না, সওয়াব পৌঁছাবে কে? আল্লাহ তাআলা পৌঁছাবেন। এই জন্য এই মাদ্রাসার জন্য আপনি যে দান করবেন, এটা হলো সদকায়ে জারিয়া। মাদ্রাসা যতদিন চলবে, যতদিন আজান হবে, এই যে হেফজখানা খুলবে, তাহাজ্জুদের সময় উঠবে, ওই সময় দোয়া করবে, আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা দান করেছেন, মালিক মাবুদ মেহেরবান, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহর কসম, কোরআনের পাখিরা হাফেজে কোরআন যখন শেষ রাতে তাহাজ্জুদে দোয়া করবে, জীবনে আপনার কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহর কসম করে বলি, আপনি শতভাগ আল্লাহর কাছে আশা রাখুন, সদকায়ে জারিয়ার বিনিময়ে আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলেন 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বরে মানুষ যদি কোনো ইলম শিখায়া যায়। এই যে সুপার সাহেব কত মানুষরে পড়াইছে, শত শত হাজার হাজার, ঠিক না ভাই? ঠিক।
যত মানুষরে পড়াইছে তারা যত মানুষরে পড়াবে, ওরা যত মানুষরে পড়াবে, চলতে থাকবে, যত কিছু শিখাইছে, যত মানুষ আমল করবে, সমস্ত আমলের একটা পার্সেন্টেজ আল্লাহ ওই সুপার সাহেবের আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটা ইলমের বই লিখছেন, পড়বেন আপনি, ওই বই পড়ে যতদিন মানুষ জ্ঞান অর্জন করবে, যিনি লিখেছেন তার আমল নামায় সওয়াব দিবেন কে? 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি কেউ রেখে যায়, সে সন্তান যখন মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা তার মা বাবার গুনাহগুলো মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর এই 3টা জিনিসই মাদ্রাসায় পাওয়া যায়। 1 নম্বরে সদকায়ে জারিয়া মাদ্রাসায় দিলে পাওয়া যায়, 2 নম্বরে ইলমের চর্চা, এটাও মাদ্রাসায় পাওয়া যায়, 3 নম্বরে আপনার সন্তান নেককার হবে, এটাও মাদ্রাসায় পাওয়া যায়। আল্লাহু আকবার। এজন্য এই মাদ্রাসায় দান করার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। আমি একটা গল্প বলি, গল্প 1 মিনিটে। বলবেন হুজুর আপনি তো কোনো সময় হাসির গল্প বলেন না, আজকে আবার শুরু করলেন যে? মাঝে মাঝে বলি। আমি যে কোনো একটা বিষয়ের উপর আলোচনা করি তো একটা ছোট্ট গল্প মনে পড়ল। যেহেতু আপনাদের মাদ্রাসার বয়স মোটামুটি প্রায় 100 বছর, এই মাহফিল হইতেছে আজকে 74 বছর যাবৎ। আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইতিহাসের আপনি একটা সাক্ষী হচ্ছেন, জানেন? হয়তো আগামী বছর আপনি থাকবেন না। এই মাহফিল আপনার বাবা, অনেকের দাদা শুরু করেছেন, ঠিক না বেঠিক? সেই মাহফিলে আপনি বসেছেন, আপনার সন্তানরা বসবে। 74 বছর যাবৎ মাহফিল হয় এইখানে। আজ থেকে 73 বছর আগেও এইভাবে মানুষ এই সময়ে কোরআনের মজলিসে বসেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কি পরিমাণ মকবুল জায়গা এটা। তো গল্পটা হইল যে অনেকের মনের মধ্যে শয়তান একটা ধোঁকা দিবে। বাবা, কি ধোঁকা জানেন? মাদ্রাসার বয়স 74 বছরের উপরে হয়েছে। শয়তান আপনার ধোঁকা দিব, বিল্ডিংও হয়েছে, এখানে আগে গর্ত ছিল, বালু ফালছে, কত উন্নতি হয়েছে। যুগ যুগ ধরে এই মাদ্রাসায় দান দক্ষিণা সাহায্য সহযোগিতা এই এলাকার মানুষ আপনারাই তো করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শয়তান আপনার একটা ধোঁকা দিয়ে বলবে কি, এই খুব দিছ গো, খুব দিছ। আমার কথা কি বুঝতেছেন? শয়তান এই ধোঁকাটা দিবে, বলবে খুব দিছ। শয়তান আপনারে তার জালে আটকাইতে চায়। খবরদার, শয়তানের ধোঁকায় পড়েন না। বুঝার জন্য একটা গল্প বলি। একজন ফকির ভিক্ষা করে খায়। তো ফকির শুনছে যে দেশের বাদশাহ অমুক জায়গায় থাকে, তার কাছে গেলে বড় বড় অনুদান দেয়। আরে জীবনে আর কত ভিক্ষা করবো, কালকে সকালে তার কাছে যায় যদি অনুদান চাই, একটা বাজেট খালি যদি দেয় রে, জীবনে আর ভিক্ষা করে খাওয়া লাগবে না। তো বউর সাথে পরামর্শ করছে, বউ রাজি কয় ঠিক আছে যান না। সকালবেলা ওই রাজার উদ্দেশ্যে রওনা দিছে। যাওয়ার পথে ভাবলো আজকে তো আর চাউল কালেকশন করব না, এরপরও রাস্তার পাশে 2-1টা বাড়িতে একটু নিয়ে যাই, সামান্য কিছু তো হবে, রাত্রে রান্না করে খাওয়া যাবে। এই বাড়ি ওই বাড়িতে একটু একটু চাউল ভিক্ষা করে একটা থলির মধ্যে জমা করছে। অল্প কিছু চাউল জমা হয়েছে, যেতে যেতে রাজ দরবারে চলে গেছে। যায়া দেখে বাদশাহ জাহাপনা বসে আছে, সামনে উজির নাজির দুনিয়ার লোকেরা সামনে। এবার ফকির ডাক দে বলে, ও জাহাপনা, আমি অমুক এলাকার গরিব ফকির মানুষ, আমারে কিছু সাহায্য দেন। বাদশাহ ডাক দে কয়, জীবনে তো অনেক দিছি, এক কাজ করো, আজকে আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমারে তুমি কিছু আল্লাহর রাস্তায় দেও। ফকির পড়ছে মুসিবতে, কয় শালার, সারা জীবন শুনলাম এই বাদশাহ নাকি দানবীর, মানুষেরা কি প্রাণ ভরে দান করে, কোন বিপদে বললাম, এদিকে উল্টা আমার কাছে ভিক্ষা চায়। কথা বলেন, ফকির বিপদে পড়ছেনি? আরে কথা তো বলেন, বিপদে পড়ছেনি? বেচারা তো খুব বিপদে পড়ছে, কি করবে ভেবে পাচ্ছে না। চিন্তা করলো এতগুলো মানুষের সামনে রাজা নিজে হাত পাইতে দাঁড়ায় আছে, কিছু না দিলেও ইজ্জত থাকে না। আজকে আমি নিজেই কিছু কালেকশন করি নাই, শালার অন্য দিন হইলেও তো কিছু দিতে পারতাম। বেচারা তখন কি করছে, ওই চাউলের পুটলির ভিতরে আঙ্গুল ঢুকাছে। একটু আমার দিকে তাকান, এই যে দেখেন, এইভাবে 2টা আঙ্গুল চাউলের মধ্যে ঢুকায় দিয়ে চাপ দিয়ে রাজার হাতে ধরায় দিছে। তো রাজা গুইনা দেখে চাউল উঠছে 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? না বীর বাসিন্দা বুঝদত্তের মানুষ 2 আঙ্গুল এমন করে টিপ দিলে কয়েক মন ধান চাল ওঠার সম্ভাবনা আছে? আরে কথা বলেন আছে? তো 5টা চাউল উঠছে। রাজা কয় ঠিক আছে, আমি খুশি হয়ে গেলাম, আপনি বাড়ি চলে যান, ঠিকানা দিয়ে যান, সকালে আপনার বাসায় অনুদান চলে যাবে। তো বেচারা চলে গেছে, মন খারাপ, নগদ দিল না। পরের দিন সকালবেলা ফকির ঘুমায়, রাজ দরবারের কোষাগার থেকে বরাদ্দ নিয়ে মানুষ তারে ডাক দিছে ঘরের বাড়ি থেকে, অমুক আছে? ফকির কয় আসি তো।
দরজা খুলে দেখে মাশাল্লাহ ঘোড়ার গাড়িতে 5 বস্তা চাউল রাজা পাঠায় দিছে। কন আল্লাহু আকবার। এবার বলেন ফকির বেজার না খুশি? বিশাল খুশি। কয় নামাও নামাও। নামাইছে। জীবনে নিজের ঘরে এতগুলা চাল একসাথে দেখে নাই। এতগুলা চাল দেখে বেচারা এমন খুশি হয়েছে। কয় নামাও। কত কত কেজি চাল দিছে আজকে একটু গুনবো। জীবনে এত চাল একসাথে ঘরে মাপি নাই। এবার মাপতেছে। মজার ব্যাপার হলো বস্তা খুলে মাপতে মাপতে দেখে ভিতরে ওই রাজা একটা স্বর্ণের টুকরাও দিয়ে দিছে। কন্যা আল্লাহু আকবার। এবার বলেন তো এবার খুশি কম না বেশি? বিরাট খুশি। খুশিতে বাক বাকুম কয় খুলো তাড়াতাড়ি। চাউল মাপছে। আরেক বস্তা নিছে। ওই বস্তার মধ্যেও চাউল মাপতেছে দেখে ওইখানেও একটা স্বর্ণের টুকরা দিছে। বলেন তো এবার খুশি আরও কমছে না বাড়ছে? বিরাট খুশি। বস্তা খালি বলে তাড়াতাড়ি বস্তা নামাও বস্তা নামাও। এবার 5টা বস্তায় খুলছে। 5টা বস্তার মধ্যে স্বর্ণের টুকরা দিছে কয়টা? এমন খুশি হইছে, এমন খুশি হয়েছে 5টা স্বর্ণের টুকরা দেখে চিৎকার দিয়ে বউরে কয় এই ফকিন্নির বউ দেখ দেখ কি দিছে এগুলা, জীবনে আর আমাদের ভিক্ষা করে খাওয়া লাগবে না। এত খুশি হয়েছে, আত্মহারা খুশিতে। জীবনে কোনোদিন এত খুশি হয় নাই। কিন্তু হঠাৎ করে ওই ফকিরের একটা কি জানি একটা মনে হয়েছে। মনে হইয়া তার মনটা এমন বেজারি হয়েছে আল্লাহর কসম। এরপরে 27 বছর লোকটা বাইচা ছিল। জীবনে এই বেজার আর গেল না। এই বেজার নিয়েই সেই লোকটা মারা গেল, কবরে গেল। সেটা কি জানেন? তার হঠাৎ করে মনে হইল এ হেরে বেজাল তো আরেক জায়গায় করছি। রাজা যে আমার কাছে ভিক্ষা চাইলো, আমি যে এমনে দিলাম, চাউল তো উঠলো 5টা, বস্তা দিল 5টা, স্বর্ণের টুকরা 5টা, কি ভুলটাই না করলাম। হাই রে হাই, আমি যদি এমনে না দিয়া যদি এমনে খালি রাজারে দিতাম রে, আমিও তো একটা রাজা হয়ে যেতাম। কথা কোন ঠিক না বাটে? এই জন্য মানুষ যখন জান্নাতে যাবে, বলেন তো জান্নাতের নিয়ামত পাওয়ার পরে আর কোনো আফসোস থাকবে? আমি বলতেছি থাকবে। চিন্তা করেন না, মিথ্যা কথা বললে সুভাষ সাহেব আছে ধরবেন। জান্নাতে মানুষ যখন যাবে তো নিয়ামত নিয়ে কোনো আফসোস থাকবে না। মানুষ আফসোস করবে কি জানেন? হায় হায়, মানুষ আফসোস করবে আল্লাহ অনেক সময় নষ্ট করে আসছি দুনিয়াতে। আরেকটা বার যদি সুবহানাল্লাহ বলে আসতাম, একটা বার সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে 500 বছরের রাস্তার বিশাল ফলের গাছ লাগায় দেয় কে? আল্লাহ। এত নিয়ামত আল্লাহ দিবেন। হায় যদি আর 2টা রাকাত তাহাজ্জুদ পড়ে আসতাম, হায় আর যদি 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা যদি বীরবাসিন্দা বুজদত্ত মাদ্রাসায় দিয়ে আসতাম, হেফজখানা চালু হয়ে গেল, কোরআনের ছাত্ররা পড়বে, কোরআনের হাফেজের বেতন দিবে, আমার অর্থ দিয়ে হাফেজে কোরআনের পেটের মধ্যে ভাত যাবে, আমার দেওয়া অর্থ দিয়ে ওই মাদ্রাসার ফ্যান ঘুরবে, কোরআনের পাখিরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে তো তার মাথায় বাতাস চলবে। হায় 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 হায়, কত নিয়ামত যে আল্লাহ দিতেন, কত মাকাম আর মর্যাদা না আজকে আমার বাড়াই দিতেন। এই আফসোস সেদিন করবে। এই জন্য আজকে 74 বছর মাহফিলে দান করতেছেন, শয়তান যেন ধোকা না দেয়। খুব দিস, জান্নাতে যায় আফসোস করতে হবে। এই জন্য আমরা আফসোস করতে চাই না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য মুহতারম হাজিরিন, মাহফিল কর্তৃপক্ষ, আমি আসলে কালেকশন করি না, কালেকশনের বক্তাও নই। যে কোনো বিষয় ভিত্তিক কোরআন হাদিসের আলোকে আলোচনা করে অভ্যস্ত। এরপরেও দায়িত্বের খাতিরে, জিম্মাদারির উদ্দেশ্যে আপনাদের কাছে আমি এই অনুরোধ করব যে 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন 50 জন 1000 জন মানুষ এই এলাকার মধ্যে আছে ইনশাআল্লাহ, যারা এই মাদ্রাসার চাকাকে সচল রাখতে পারেন, যারা এই মাদ্রাসার ফ্যান লাইটকে আপনি সচল রাখতে পারেন, যারা এখানে এই যে হেফজখানা খোলা হবে, হাফেজে কোরআনদের মাথায় পাগড়ির ব্যবস্থা আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই হিম্মত করে 50,000 টাকা একজনে দিবেন, এমন কেউ কি আছেন ইনশাআল্লাহ? এই বুজদত্ত, এই বীরবাসিন্দা, এই পার্শ্ববর্তী এলাকায় এমন মানুষ অবশ্যই আছে। আপনারা ঐতিহ্যবাহী এলাকার মানুষ, আপনাদের নামই হচ্ছে বীরবাসিন্দা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ভাই, 50,000 টাকা দিবেন, এমন কেউ আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 50,000 টাকা, 50,000 টাকা। আচ্ছা ভাই, 50,000 টাকা যদি আপনাদের কাছে বেশি মনে হয়, একটা সময় আছে যে প্রধান বক্তা আসবে, কিন্তু আপনাদের মাদ্রাসাটাও রক্ষা করার দরকার আছে না নাই? 25,000 টাকা দিবেন। মাইকের আওয়াজ যাচ্ছে, আওয়াল, বৃদ্ধা, বনিতা, নারী, পুরুষ যে পারেন 25,000 টাকা, 2 জনে মিলে 50,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য, কোরআনের ছাত্রদের জন্য। এমন কেউ কি আছেন?
আমরা তার জন্য অপেক্ষা করব। কোরআনের মাহফিলে সফররত অবস্থায় মুসাফির হয়ে প্রাণ ভরে দোয়া করব। প্রধান বক্তাকে অনুরোধ করব যেন দিল ভরে দোয়া করে দেয়, ইনশাল্লাহ তিনি দোয়া করবেন। ভাই 25,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 25,000 টাকা, বেশি না, ইনশাল্লাহ নগদ বা বাকি দিবেন, এমন কেউ কি আছেন? আছেন তো অবশ্যই, দিবেন কিনা এটা হলো বড় কথা। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। জান্নাত পেতে হলে কয়টা কুরবানি লাগবে ভাই? বলছিলাম কয়টা? 2টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? জানের কুরবানি, মালের কুরবানি। আমরা 25-এর জন্য অপেক্ষায় রইলাম। ইনশাআল্লাহ আমি আশা করি হতাশ হব না, এবং ইনশাআল্লাহ আমিও উঠতেছি না। প্রধান বক্তা আসছে, 10,000 টাকা দিবেন ভাই, 10,000 টাকা ইনশাআল্লাহুল আজিজ। একজন মানুষ প্রথমে হিম্মত করেন দেখি, 10,000 টাকা দিবেন। 10,000 টাকা আশারায় মুবাশশারা, 10 জন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলতে হবে লিল্লাহে তাকবীর। মাইক নেন আপনার, একটা মাইক নেন। লিল্লাহে তাকবীর। ঢালুয়া বাড়ির আইনাল হোসেন সাহেব 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তুমি ঢালুয়া বাড়ির আইনাল হোসেন সাহেবের দান কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তুমি মনের ন্যাক আশা পূরণ করে দাও, সকলে বলি আমিন। আয় আল্লাহ ওনার ময় মুরব্বীদের কবরে সোয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধিতে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও, সকলে বলি আমিন। এই শত শত মানুষ আমিন বলবে, ওলামায়ে কেরাম দোয়া করবে, ইনশাআল্লাহ এই দোয়া বিফলে যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ইনশাআল্লাহ। ভাই আরেকজন মানুষ 10,000 টাকা, কিছু নগদ দেন, কিছু বাকি দেন, কিংবা বাকি দেন, ইনশাআল্লাহ দিয়ে দিবেন। 10,000 টাকা দিবেন আরেকজন মানুষ, ইনশাআল্লাহ হিম্মত করেন। মাইকের আওয়াজ যত জনের কাছে যাচ্ছে, দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন, প্রবাসী আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, বাবারা আছেন, দাদারা আছেন। অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। সন্তান হিসেবে মা বাবা বেঁচে থাকলে তাদেরকে খরচ দিতে হইতো, এখন তারা সেই খরচ নিচ্ছে না, তারা এর চাইতেও বেশি মুখাপেক্ষী কবরে। কে দিবেন ভাই? 5,000 টাকা, 10,000 টাকা মা বাবার জন্য দিবেন। বা একজন মানুষ দাঁড়ান ইনশাআল্লাহ, দেখি মজলিসে হাজিরানা মজলিস থেকে একজন মানুষ হিম্মত করেন, 10,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। ভাই একজন মানুষ দাঁড়ান ইনশাআল্লাহ, একজন মানুষ দাঁড়ান ইনশাআল্লাহ। ভাই হিম্মত করেন, মাইকের আওয়াজ যাদের কাছে যাইতেছে ইনশাআল্লাহ দান পৌঁছায় দিবেন। ভাই নাম লেখান। নারায়ে তাকবীর। আওয়াজ দে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? বীর বাসিন্দার বীর জনাব হারুন তালুকদার সাহেব 10,000 টাকা, বলেন মারহাবা। এই হারুন তালুকদার কোন তালুকদার? ডাক্তার নাকি? আচ্ছা, তালুকদার বাড়ির জনাব হারুন সাহেব 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, মনের ন্যাক আশা পূরণ করে দাও। যে নিয়তে দান করেছেন নিয়ত কবুল করে নাও। ময় মুরব্বীদের কবরে ছোঁয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও, সকলে বলি আমিন। ভাই ইনশাআল্লাহ জি 5,000 টাকা দিবে, 2,000 নগদ দিছে, 3,000 বাকি। মাশাআল্লাহ। এনায়েতুল্লাহ হাজী সাহেবের নাতিন। এনায়েতুল্লাহ হাজী সাহেবের নাতিন, বাড়ি কই? বীর বাসিন্দা। মাশাআল্লাহ। কি নাম যেন? জাহিদ হাসান। বীর বাসিন্দার জাহিদ হাসান সাহেব নগদ 2,000, বাকি 3,000, মোট 5,000, করেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করে নাও, মনের ন্যাক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তুমি মা বাবার, আয় আল্লাহ সহ ময় মুরব্বীদের, আয় আল্লাহ আমল নামায় সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছেন, কবরে এর সওয়াব পৌঁছায় দাও, সকলে বলি আমিন। ভাই নগদ যে দিবেন 5,000, 1,000, 2,000, 500, ইনশাল্লাহ যে যা দিবেন সকলে আসেন, একটু সামনের দিকে আসেন। আমি একটা অনুরোধ করব, আজকের ইতিহাসের দিনে 74 বছর যাবৎ এই মাহফিলে অনুদান দেওয়া হয়, আপনারাই দেন। আপনার বাবা দিয়েছেন, দাদা দিয়েছেন অনেকের, আপনি দিবেন। এখানে শরিক থাকবেন না, এটা যেন না হয়। যা পারেন শরিক থাকবেন, ইতিহাসের পাতায় যেন আপনার নাম উল্লেখ থাকে। কি নাম বলছেন? তাও দেন, এইদিকে দেন। লিটন সাহেবের আগে কি বলছেন? জনাব হাবিবুর রহমান সাহেবের ছেলে
লিটন সাহেব নগদ 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নাও, মনের ন্যাক আশা পূরণ করে দাও, যে নিয়তে দান করেছে নিয়ত কবুল করে নাও, ময় মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছায় দাও। সকলে বলে আমিন। মাইকটা চালু রাখেন ইনশাআল্লাহ। এর আগে কি যেন